রাজা জয়চন্দ্রকে পরাজিত করে রাজ্য থেকে করবে বিতাড়িত। আর মনে রাখবে এই আদেশ রাজা কৃষ্ণ রায়ের আদেশ। আপনার আদেশ আমার কাছে, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করবো দাদা। রাজা জয়চন্দ্র, রাজা জয়চন্দ্র, রাজা জয়চন্দ্র, এবার তুমি বুঝতে পারবে রাজা কৃষ্ণের আদেশ অমান্য করার শাস্তি কত ভয়াবহ, কত নিষ্ঠুর হতে পারে। দিদির কোলে কি সুন্দর পুত্র সন্তান, আমার ঘরে আছে শুধু একমাত্র সতী। বিজয় নগরের সম্রাট হবে। আপনার কন্যার কথা লক্ষ্মী বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। আপনি তার বিয়ের ব্যবস্থা করুন। হ্যাঁ রানী, লক্ষ্মী আমার পূর্ণ বয়স্কা, তার বিয়ে আমার অসীম চিন্তা, কিন্তু দেবরায়ের বিষয়ে কোনো চিন্তাই নেই। চিন্তা চিন্তা আমার আছে দাদা, কিন্তু কি করি? রায় বংশের কোন নবযুবক পাইলে বলে সেই চিন্তায় আমার অন্তরে বিরাজ করছে দাদা। তাহলে এখন কি করবো দেবরায়? আমি বলি লক্ষ্মীর পদমুক্তি অঙ্কিত করি রাজা কৃষ্ণের কন্যা দেবরায়ের বাচ্চা লক্ষ্মী দেবী নবযুবক পেলে তাকে স্বামী বলে গ্রহণ তাহলে যে রায় বংশে আরো কলঙ্ক হয়ে যাবে বংশধর। আমরা হলে রাজ বংশধর, এমনি ভাবে পাত্র আমাদের জন্য অপমান। তাতে অপমানের কি আছে দাদা? বল্লাবরের পরামর্শের কার্যে পরিণত করে যে আমার এখন আমাদের কর্তব্য। তুমি তা বুঝবে না ভাই দেবরায়, তারপরে বললে দুঃখ করলে উঠে যায়, কিন্তু কথার কলঙ্কের ডাল কোনদিন উঠে যায় না ভাই, কোনদিন উঠে যায় না। কলঙ্ক কলঙ্ক আবার কি দাদা? আমরা হলাম রাজবংশ, আমাদের যা ইচ্ছে আমরা তাই করব। তোমার যা ইচ্ছে তাই করো ভাই। আমি এখন আমি আমার বিশ্রাম কক্ষে চলে যাই। সেনাপতি বল্লাধর, তুমি একজন ঢেরিওয়াকে ডাকো, রাজলক্ষ্যের বিবাহের ঢেরি পররাষ্ট্রে ঘোষণা করে দিয়ে আসো। সেনাপতি মহাশয়, তুমি
কৃষ্ণরায় ও দেবরায় পরপর দুটি যুদ্ধে আমাকে পরাজিত করেছে, আমার রাজ্য হতে বিতাড়িত করেছে। সেই যুদ্ধের পরাজিত ছেড় আজ আমার মুখে ধলি করার মতো জমাট হয়ে রয়েছে। রামনাথ মহারাজ, এখন কি করবো? আমরা শক্তিতে দুর্বল। মহারাজ, এই বলবো সেই অতিথি যুদ্ধের কথা। ওরা আমাদেরকে দুর্বল বলে আমাদের উপর অবিচার অত্যাচার চালিয়ে যাচ্ছে। যদি বলুয়ার কোন শক্তি সংগ্রহ করতে পারি, সেদিন সিংহের মতন অহংকার চলে মহারাজ, আমরা নবমূলের বুলেন হয়ে বিজয়নগরে আক্রমণ করব। তারপর দেবরায় আর কৃষ্ণরায়কে বন্দী করে আপনার এই পায়ের নিচে রাখবো। ধীরে ধীরে সেনাপতি, ধীরে। যদি কোনদিন সুযোগ পাই তাহলে কৃষ্ণরায়ের বুকে জ্বালিয়ে দেব এক দেশের আগুন। আর সেই আগুনে জ্বলে পড়ে মরবে দেবরায়। শুনুন লোকজন, শুনেন, বিজয়নগরের রাজা কৃষ্ণরায়ের কন্যা দেবরায়ের ভাতুষপুত্রী লক্ষ্মী দেবীর পদমূর্তি অঙ্কিত করে ঘোষণা করছি তোর বিবাহের কথা। যদি বংশের নবযুবক পেয়ে থাকেন তাহলে লক্ষ্মী তাকে স্বেচ্ছায় স্বামী বলে গ্রহণ করিবে। রামনাথ, এক কিসের জয় ডঙ্কার শোনা যাচ্ছে? রামনাথ মহারাজ, রাজা জয়চন্দ্রের পুত্র দেবরায়ের ভাতুষপুত্রী লক্ষ্মী দেবীর পদমূর্তি অঙ্কিত করে ঘোষণা করা হচ্ছে তার বিবাহের কথা। মহারাজ, রামনাথের রণবে মহারাজ, এই সুযোগ আর আমি কখনো হারা নষ্ট হতে যাব না। রামনাথ মহারাজ, মহারাজ, এই আবার কেমন সুযোগ আমাদেরকে বুঝিয়ে বলুন, আমরা যেন শুনে আনন্দ পাই। শোনো রামনাথ মহারাজ, আমি আমার জালিয়াজ পুত্র বলে কৃষ্ণরায়ের ফুল কন্যা লক্ষ্মী দেবীর বিবাহের প্রস্তাব করে পাঠাবো তোমাদেরকে বিজয়নগরে। তোমরা শুধু রায় নিয়ে চলে আসবে। তারপর কি বিয়ের দিন দুধ ফেরন করে বলবো আমার পুত্র হঠাৎ জনসংখ্যা রোগে মৃত্যুবরণ করেছে। তখন তার ফুল কন্যার কোন বক্তব্য দেখে বেটায় জর্জরিত হয়ে এক প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে। আর সেই সুযোগে আমাদের অতিথি যুদ্ধের প্রতিশোধ নেব। তারপর সেই যুদ্ধের আমাদের পরপর দুটি যুদ্ধের প্রতিশোধ আড়াই ঘন্টায় আদায় করে নেব। সেই চিতার আগুনে আমি জ্বালাবো সিগারেট। আপনার মন্দির সেখানে এই মহারাজ, আমরা এখনই মহারাজ এই অদ্ভুত কাজ আদায় করতে।
হ্যালো কৃষ্ণ রায় দেব রায় আর কিছুক্ষণ অপেক্ষা করো তোমার সুখের সংসারে আগুন দেবার জন্য ছুটে আসছে তোমার সঙ্গে এই সামল দাদা বলুন দাদা মা লক্ষ্মীর উপলক্ষে সারা রাজ্যময় কি ঢুল ঘোষণা করা হয়েছে? হ্যাঁ দাদা, সারা রাজ্যময় 3 দিন পর্যন্ত ঢুল ঘোষণা করা হয়েছে দাদা। যেদিন থেকে আমার মা লক্ষ্মীর উপযুক্ত হয়েছে সেদিন থেকে আমার প্রাণ করে শহর করে কাঁপছে সেগুলি ভাই গায়াতে নয় শহরই কারণ থেকে আমি কিছুই বুঝতে পারছি না এ আপনার মনের দুর্বলতা দাদা। আপনার মনকে স্থির করুন পরে আমার উর্কিতা ভগবানের অজয়নগরের রাজ্যের মন্ত্রী ও সেনাপতি দাদা দাদা ওরা যে আমাদের চিরশত্রু। ওরা আমাদের শত্রু হলেও আজ এই শত্রুতা নয়, আজ ওরা মা লক্ষ্মীর বিবাহের সম্বন্ধ নিয়ে এসেছে। যাও দুবিরাজ ওদেরকে নিয়ে এসো। যাচ্ছি মহারাজ। মহারাজ অজয়নগরের রাজা জয়চন্দ্রের পুত্র ইন্দ্রজিতের সঙ্গে আপনার মেয়ে মা লক্ষ্মী দেবীর বিবাহের প্রস্তাব নিয়ে না দাদা না, ওরা আমাদের চরম শত্রু। ওরা এসেছে গত যুদ্ধের প্রতিশোধ নিতে, লিপ্তে প্রবঞ্চনা করে আমাদেরকে বিনাশ করতে চাই দাদা। উনি চেয়েছেন আপনাদের সাথে আত্মীয়তা করে জাতির কল্যাণ। আপনি একটু এই ব্যাপারে ভেবে চিন্তে দেখুন মহারাজ। না মহারাজ কালকে দিন কালকে বিকালবেলা আমি ফোন দেবো ভাই। সেদিন থেকে আমার মা লক্ষ্মীকে চিতার নিক্ষেপ করা হয়েছে, কিন্তু সবাই আমাদের বংশ মর্যাদা আমি যে কন্যা দায়বদ্ধ পিতা আমার যে আর উপায় নেই। স্বামী স্বামী রায় বংশের কোন মেয়েকে মনে করছো না বংশের তাকে তুলে দিতে কালকে বিয়ে লালাম তেমন কিছুই নেই। তাই বলছি ইন্দ্রজিতের সঙ্গে লক্ষ্মী বিয়ে দিয়ে রাজ্যে সুন্দর দেবরায়
কথার উপর নির্ভর করে আমি সে প্রস্তাবে রায় দিয়ে দেবো, না ওদেরকে ফিরিয়ে দেবো। এখানে আমার কিছু বলার নেই দাদা। ওদের কথার উপর আপনার অভিনেত্রী, আমার অভিনেত্রী ঠিক আছে ব্যবহার। তুমি অতিথি ধরতে ডেকে প্রস্তাবে রায় দিয়ে দাও। আমি এখন বিশ্রাম করতে চলে যাচ্ছি। লক্ষ্মীর বাক্যে তুমি কি লিখেছ? তুমি জানো হরি, তুমি জানো হরি, তুমি জানো হরি। আল্লাহর আদেশ করেন মহারাজ। রাজা রানী বিয়েতে শপথ। এখানে আমার কিছু বলার নেই। আপনি অতিথিগণকে ডাকুন, আমি বিবাহের রায় ঘোষণা করব। এই করছি রাজন, রায় করছি। এই, কে আছে? দরবারে পা দিয়ে দে। প্রণাম মহারাজ, প্রণাম মহারাজ, প্রণাম গ্রহণ করিয়া। শোনেন অতিথিবৃন্দ, আমি আপনাদের প্রস্তাবে রায় দিচ্ছি। লক্ষ্মী দেবীকে ইন্দ্রচন্দ্রের হাতেই সমর্পণ করব। এখন বিয়ের দিন কম ধার্য করুন। আগামী শনিবার দিনান্তে বিয়ের মঙ্গল আতিথি করুন। রবিবার দিন কন্যাকে স্বামী দিয়ে তুলে নিয়ে শুভ লগ্নে বিবাহের কাজ সম্পন্ন। ঠিক আছে, আমরা সেদিনের জন্য প্রস্তুত থাকবো। তবে আজ আমি আসি মহারাজ। প্রণাম প্রণাম। বল্লাধর, চলো বিবাহের আয়োজন করি। এই চলো মহারাজ।
বলে বসে আছে, তাই না সখী? হ্যাঁ সখী। হায় বনের পাখি ধুলায় মেলে বসে আছে ডালে। হায় বনের পাখি ধুলায় মেলে বসে আছে ডালে।
চলো আমরা প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে, তাই চলো। একটু বলেছিল, পুরো রাতে। আয় চলো 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 সখী, গানটা তো চলো চলো আমার অধীর রূপের আশার বাণী নিয়ে এখনো মন্ত্রী ও সেনাপতি তবে কি রাজা কৃষ্ণ রায় দিয়ে দিতে অসম্মত হবে? না মহারাজ, না, কোনো অসম্মত হবে। সব আন্ডার লোক। রাজা কৃষ্ণ রায় এই বিয়েতে কোনো অসম্মত হয়নি মহারাজ। আমরা বিয়ে দিন ধার্য করে এসেছি। আগামী শনিবার বিয়ের মঙ্গলা দিতে হবে, আর রবিবার স্বামীর গৃহটাকে পুড়ে আনা হবে। মহারাজ, তোমরা এখন বিশ্রাম কক্ষে চলে যাও। আর আমি আগামীকাল তোমরা বিবাহের প্রস্তাব